এই মুহূর্তে সব করতে বড় খবর ভাই, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী কয়েকটা ভিডিও ঝড় উঠছে। 2021-এ ভাঙড়ের মানুষ তারা নওশাদকে জিতিয়েছে। সামনে 2026-এ আবার বিধানসভা ভোট আসছে। তো কয়েকজন তারা বলছে, কিছু সংখ্যালঘু মানুষ বলছে 2026-এ নওশাদ সিদ্দিকী ভাঙড় জিতবে, তার সাথে সাথে আরও 2-4টে সিট পাবে। কিন্তু ভাই কিছু বাংলার মানুষ, কিছু সংখ্যালঘু মানুষ তারা বলছে 2026-এ আমরা নওশাদকে সিএম হিসেবে দেখতে চাই। যেহেতু আপনারা জানেন যে 2011 থেকে 25 পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সিএম, আপনারা জানেন। তো এখন যে নওশাদ পশ্চিমবাংলাতে 33 কোটি মানুষ আছে, 33 কোটি মানুষের থেকে কয়েক কোটি মানুষ তারা 2026-এ তারা নওশাদকে নতুন বাংলাতে নতুন চমক দেখতে চাইছে, নতুন মুখ্যমন্ত্রী দেখতে চাইছে। তো কিছু মানুষ তারা বলছে যে 2026 আসা পর্যন্ত যে নওশাদ সিদ্দিকী যেভাবে লক্ষ লক্ষ মানুষের কাছে যে আইএসএফের দলটা যে পৌঁছে গেছে, কেনা বিধায়কের মতন যদি বিধায়ক হও তো নওশাদের মতন হও, না তো বিধায়ক হয় ছেড়ে দাও। কেনা নওশাদ সিদ্দিকী গরিব অসহায় মানুষ সবাইকে একভাবে নওশাদ সিদ্দিকী তাকে ভালোবাসে, মহব্বত করে। আর আপনারা দেখেন না, পশ্চিমবাংলায় এমন কোনো জায়গা নেই যে নওশাদকে কেউ চেনে না, আর এমন কোনো জায়গা নেই নওশাদ যে যায়নি। তো সামনে বিধানসভা ভোট, 294টে সিট আপনারা জানেন যে 2021-এ যে ভাঙড়ের মানুষ নওশাদকে জিতিয়েছে, আবার কিন্তু 2026-এ আবার ভোট আসছে। কিন্তু কিছু কিছু মানুষ তারা বলছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে হেরে যাবে। শওকত মোল্লা ওপেন চ্যালেঞ্জ করেছে। কিন্তু ভাই বলা বলি কথা, বাংলার প্রচণ্ড মানুষ, হিন্দু মুসলিম দলীয় আদিবাসী অনেক ধর্ম জাতি সবাই কিন্তু বেশিরভাগ তারা নওশাদকে বিধানসভাতে